শেখ হাসিনা যার দিকে একটু হেসে তাকাবে তার 100 কোটি টাকা আয় হয়ে গেল। অবশ্যই শিবির সেই সময় গুপ্ত করে ছাত্রলীগের ভিতরে ঢুকে ছাত্রলীগের শক্তি ক্ষয় করেছে। এরা ভুল একটা ব্যাখ্যা দিয়ে জনগণের মাঝে আলাদা একটা সেন্টিমেন্ট তৈরি করতে চায়। শেখ হাসিনা বলছে যে সে পদত্যাগ করে নাই, যার কাছে পদত্যাগপত্র দেওয়া হয়েছে চুপ্পু ইন্টারভিউতে বলছে আমি কোনো পদত্যাগপত্র পাই নাই। তাহলে 72-এর সংবিধান এবং 24-এর ডামি নির্বাচন মোতাবেক শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী। মৃত্যুদণ্ড করতেছে মোশাররফ ভাই, এটা বলেছে। আমার মনে হয় যে ক্ষমতার ছানি পড়েছে চোখে। যখন তার আদর্শের সাথে পারে না তখন নানানভাবে ব্লেম দিয়ে ছাত্র শিবিরকে টার্গেট বানানো হয় এবং এখনো আমি মনে করি তাই করা হচ্ছে। যেমন ধরেন চট্টগ্রামের কথাটা আপনি বললেন, এখন গুপ্ত দিয়ে যে পাটা কাটা হলো, এই গুপ্ত কথার আড়ালে পা কাটার অপরাধটা কি ঢাকতে চাচ্ছে বা যারা এটা বলেন তারা কি এই গুপ্ত কথার আড়ালে আমাদের উপর যে অকথ্য সন্ত্রাস চালানো হলো দিনে দুপুরে এবং অস্ত্রধারীরা যেইভাবে গোড়ালি কেটে দিল, এই কথা কি আপনারা ঢাকতে চাচ্ছেন কিনা, আমার প্রশ্ন তো সেখানে। এই যে সাদিক কায়ুম কে ছিলেন, উনি নিজে বলেনি আমি ছাত্রলীগে ছিলাম না, এখন যে ডাকছে হ্যাঁ বলেছে, উনি বলেছে ছাত্রলীগের সম্পাদক মন্ডলী পোস্ট এক। সুতরাং এগুলি তারপর আরেকটা হলো কি, যে বিতর্কটা আমাদের ডাকসু নির্বাচন নিয়ে আমাদের মধ্যে ছিল, যেমন এর আগে যিনি ভিসি চলে গেলেন উনি তো একটা এজেন্ডা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকেছিলেন। আপনি একটা আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি বিশ্ববিদ্যালয় শাখা, তাকে একটা ব্লেম দেওয়া হয়, উনি কি বলেছিলেন এই কথা অনেক সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় আছে। উনি ভিসিকে বলেছিলেন এই সাদেক কায়ুম, এই ফরাদ, এদেরকে নিয়ে আপনি যখন হলে হলে যেতেন, আপনি ডিবেট করতেন, বিভিন্ন অনুষ্ঠান করতেন, তখন তো আমাদেরকে আপনি ডাকেন নাই। অর্থাৎ এদেরকে প্যাট্রোনাইজ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা তৈরি করেছে যেটা ডাকসু নির্বাচনে জেতার একটা পথকে উন্মুক্ত করে দিয়েছে। তো গুপ্ত শব্দ ব্যবহার করে তাদেরকে গালি দেওয়ার কোনো মানে হয় না, এটা দিয়ে উত্তেজনা সৃষ্টি করার মানে হয় না। আর বাংলাদেশে একটা সমস্যা হচ্ছে, আমরা সংসদে থাকতে বলতাম যে শেখ হাসিনা যার দিকে একটু হেসে তাকাবে তার 100 কোটি টাকা আয় হয়ে গেল। তিনি হাসছেন, এখন সব ইনস্টিটিউশন তাকে ফেভার করবে, আর তিনি যার দিকে রেগে যাবেন তার জীবন শেষ। অবশ্যই শিবির সেই সময় গুপ্ত করে ছাত্রলীগের ভিতরে ঢুকে ছাত্রলীগের শক্তি ক্ষয় করেছে। আপনার মনে আছে আন্দোলনের সময় ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বের করে দিচ্ছে, এবং ফার্স্ট ফেজে জুলাইয়ের প্রথম ফেজে ঢাকা ভার্সিটির ছাত্রলীগের ছেলেমেয়েদের বের করে দেওয়া হয়েছে। তারা আওয়ামী লীগের অফিসে ঘুরতো, কান্নাকাটি করতো। তো ওইটা তো তারা কৌশলের পার্ট ছিল। 73-এর 16ই ডিসেম্বর যেই সংবিধান বাংলাদেশে চালু হলো, সেখানে রাষ্ট্রপতির আদেশ রহিত করা হলো। তাহলে এত এক্সপার্ট এই ব্যারিস্টাররা, এত লোকরা, তাহলে কিভাবে রাষ্ট্রপতি আদেশ দিলেন? এইটা যে একটা প্রতারণা, আরেকটা প্রতারণা, তারা কি তখন বুঝতে পারেনি? অর্থাৎ ওই পরিস্থিতিটাকে মোকাবেলা করার জন্য তারা সাময়িক একটা ব্যবস্থা গ্রহণ করেছে, কিন্তু বিএনপিকে তো তাৎক্ষণিক এটা প্রতিবাদ করেছে। শুধু তাই না, আপনি যে এই যে জুলাই, এই যে হানাফ যে 4টা প্রশ্ন করেছে, আপনি 4টা প্রশ্নের 4 নম্বরে যান, কি বলেছে? ওই নোট অফ ডিসেন্টের কথা বলেছে, যে রাজনৈতিক দলগুলি তারা যেই ভাবে নোট অফ ডিসেন্ট কথাটা উল্লেখ করে তারা এই গণরায়ের পর তারা সেটা বাস্তবায়ন করতে পারবে। তাইলে আমি তো জনগণকে বলেছি যে আমার নোট অফ ডিসেন্ট আছে, এবং আমার ম্যানিফেস্টোতে আমি সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছি এই জায়গায় আমার নোট অফ ডিসেন্ট আছে। জনগণ সেখানে আমাকে রায় দিয়েছে। ওনারা কিছু কিছু ক্ষেত্রে বলে যে 70%। হ্যাঁ, আমরা তো হায়ার কথা আমরা বলেছি, কিন্তু হায়ার মধ্যে 51% ভোট আমার, এবং আমি জোর ধরলে তো আমার 55% ভোট আছে। আপনি সেইটাকে অনার করবেন না? আমরা স্পষ্ট বলেছি যে আমাদের নোট অফ ডিসেন্টে আমরা বলেছি, এবং নসিনে বলা আছে কি, যে রাজনৈতিক দলগুলি তার ম্যানিফেস্টোতে এটা উল্লেখ করবে, এবং জনগণ যদি তাদের পক্ষে রায় দেয় তাহলে সেভাবে তারা অগ্রসর হবে। কোথায় আমরা তাইলে অস্বীকার কোথায় করছি? আমরা তো স্পষ্ট বলেছি। এই আপনাদের এই কথা বিরোধী দল জামাত কিংবা এনসিপি এরা ভুল একটা ব্যাখ্যা দিয়ে জনগণের মাঝে আলাদা একটা সেন্টিমেন্ট তৈরি করতে চায়। আমি মনে করি এটা আরেকটা, এই গণতন্ত্রের যে যাত্রাটা আমরা শুরু করেছি, এই যাত্রার পথে এটা আরেকটা অন্তরায় হিসেবে কাজ করছে। জি, জুলাই জাতীয় সনদের সাথে আমি যেটা মনে করি, এটা গণ অভ্যুত্থানের সরকার ছিল। এখানে অর্ডার জারি না করলেও কিছু যায় আসে না, অর্ডিন্যান্স না করলেও কিছু যায় আসে না। ফ্যাক্ট অফ দ্য ম্যাটার হচ্ছে যে সকল রাজনৈতিক দল একসাথে মিলে, গণ অভ্যুত্থানের সকল রাজনৈতিক দল একসাথে মিলে এই বিষয়গুলো আলোচনা করেছে, এবং সরকার সংস্কার কমিশন যে 15টা করেছে তার ধারাবাহিকতার অংশ হিসাবে চূড়ান্ত আলোচনা করে এই সিদ্ধান্তটা নিয়েছে, এবং সকল রাজনৈতিক দল সেটা স্বাক্ষর করেছে। স্বাক্ষর করেছে কোনটা? নোট অফ ডিসেন্ট এইটা বলেন আপনি? না, ওটা তো জুলাই জাতীয় সনদে তো নোট অফ ডিসেন্ট লেখা আছে। তো না, নাই, আদেশে নাই। আদেশের কথা বলছি না তো,
যে আমার কাছে ওই আদেশ অধ্যাদেশ এগুলো গুরুত্বপূর্ণ না, কারণ আমি এই সরকারকে সাংবিধানিক সরকার মনে করি না। এটা বিএনপি মনে করে বলে সেই সংবিধানের রেফারেন্স দেয়, কারণ ওইটা করলে তো হাসিনা এখনো প্রধানমন্ত্রী। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যেটা সেকেন্ড লেজিটিমেসি ক্রিয়েট করে হচ্ছে আপনার গণভোটের রায়ের মধ্য দিয়ে। জুলাই জাতীয় সনদকে রেটিফাই করেছে জনগণ, এটা সংবিধানের অর্ডার আদেশে কিছু যায় আসে না। প্রশ্ন হচ্ছে যে বিএনপি যেটা বলছে যে তার যেখানে নোট অফ ডিসেন্ট আছে সেটা সে তার মতো করে বাস্তবায়ন করবে, ফাইন। যেখানে নাই, গুম কমিশনের ব্যাপারে কি বিএনপি নোট অফ ডিসেন্ট ছিল? মানবাধিকার কমিশন করবার ব্যাপারে কি বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল? জুলাই স্মৃতি জাদুঘর করার ব্যাপারে কি বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল? টেলিকমিউনিকেশন আইন পরিবর্তন করে এনটিএমসিল এর মনিটরিং এর স্ট্যান্ডার্ডকে র্যাটিফাই করার ব্যাপারে কি বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল? বিচার বিভাগের সচিবালয় বাতিল করবার ব্যাপারে কি বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল? জাজেস অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে কি বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল? ব্যাংক রেজলিউশন আইন করবার ব্যাপারে কি বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল? ছিল না তো। তাহলে প্রশ্ন হচ্ছে আপনি যেখানতে আপনার নোট অফ ডিসেন্ট আছে, আপনি ফাইন, ম্যান্ডেট নিয়ে আসছেন, আপনি র্যাটিফাই করেন, আপনার মতো করে প্রস্তাবনা দেন। কিন্তু যেগুলোর ব্যাপারে আমরা সবাই একমত হয়েছি, দেখেন জুলাই জাদুঘরটা একটা ক্লাসিক্যাল এক্সাম্পল, যে বিশেষ কমিটিতে বিএনপি, জামাত, এনসিপি সবাই একমত হয়েছে যে অধ্যাদেশটা যেভাবে জারি করা হয়েছে আমরা ঠিক এক্স্যাক্টলি বাই ওয়ার্ডস এইটা পার্লামেন্টে বিল আকারে প্রেজেন্ট করব। প্রেজেন্ট করার 20 মিনিটের আগে সরকার দলীয় একজন এমপি 4টা সংশোধনী দিয়েছেন। সাধারণত পার্লামেন্টারি কাস্টম হচ্ছে সরকারি দল যখন কোনো বিল প্রেজেন্ট করে কমিটি স্টেজেই সে তার দলের মতামত নেয়, পার্লামেন্টের এমপিরা মতামত দেয়। সংশোধনী কখনো সরকারি দলের এমপিরা প্রস্তাব করে না, এটা বিরোধী দল করবে, চ্যালেঞ্জ করবে যে আমার কোন কোন ধারাতে আমার আপত্তি আছে। তাহলে আপনি অর্ডিন্যান্সটা রেটিফাই করবার জন্য একমত হয়েছেন, বাই ওয়ার্ডস করবার জন্য একমত হয়েছেন, বিশেষ কমিটির অল পার্টি পার্লামেন্টারি মেম্বার্সরা একমত হয়েছে, সেখানে এসে আপনি এটা প্রস্তাব করবার 20 মিনিট আগে ফান্ডামেন্টাল প্রস্তাবনা পরিবর্তন করে দিলেন। এটা কেন করলেন? কারণ কি কারণ মনে হয়? সেটা মোশাররফ ভাইরা বলবে যে নোট অফ ডিসেন্ট ছিল না, সবাই একমত হয়েছেন, আপনি কেন এই জায়গাতে হাত দিলেন? তাহলে প্রশ্ন হচ্ছে এখানে গণভোট অধ্যাদেশ ইস্যু না, আদেশ ইস্যু না, ইস্যু হচ্ছে সরকার কনভিনিয়েন্টলি তার যেখানে যেখানে সে বোধ করছে তার সুবিধা হবে সে করছে। আবার আওয়ামী লীগ প্রশ্নে দেখেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ প্রশ্নে কিন্তু সব দল একমত হয়ে গেছে, কারণ এখানে কনভিনিয়েন্টলি তার এখানে বেনিফিট আছে। কিন্তু আমি কিন্তু পার্সোনালি এটার সাথে আমি দ্বিমত করি। কোনো রাজনৈতিক দলকে জুডিশিয়াল প্রসেস ছাড়া বিচারিক এবং কংগ্রেশনাল হিয়ারিং এর মতো ওপেন, আপনার সাথে আমি বহুবার বলেছি যে একটা প্রসেস ফলো না করে তাকে এই নিষিদ্ধ করবার জায়গাটা ফেয়ার না, রাইট না। ফুয়াদ ভাই আপনার কাছে আমি আমি একটু বলি, এখানে ফুয়াদ ভাই যে কথাটি বলেছে জুলাই জাদুঘরের ব্যাপারে, এখানে ওই দিন বৃহস্পতিবার একটা বেসরকারি দিবস ছিল, আপনি জানেন সংসদে আছে, এটা মিলন ভাই আছে, একজন সদস্য তার ব্যক্তিগত, এটা কিন্তু সে কি বলেছে, সে বলেছে জুলাই জাদুঘরের একটা তৃতীয় মানে কোন বিশিষ্ট ব্যক্তিকে সভাপতি করতে হবে। ওনার যুক্তিটা হলো আমরা এটা বাস্তবায়ন চাই, সুতরাং উনি প্রস্তাবটা করেছে এইটা বাস্তবায়ন করবে সংস্কৃতি মন্ত্রণালয়। সুতরাং উনি বলেছে এইটা বাইরের যে কোনো লোক যদি কোনো সিদ্ধান্ত নেয় সেটা তো লাস্টে মন্ত্রীর কাছেই যাবে, বরং এইটাকে বাদ দিয়ে মন্ত্রীকে সভাপতি করলে আমরা যেই বাস্তবায়নটা চাই সেটা দ্রুত হবে। এর বাইরে তো কোনো কিছু করা হয়নি, এইটুক যুক্তি, আর তো কোনো যুক্তি নেই। ধন্যবাদ মোশাররফ ভাই। যাতে মন্ত্রী থাকলে এটা দ্রুত বাস্তবায়ন করা যায়। ফুয়াদ ভাই শেষ করে ওখানে 4টা অ্যামেন্ডমেন্ট দিয়েছে না, একটাই হয়েছে না, ওখানে 4টা অ্যামেন্ডমেন্ট আছে, আমি পড়েছি এটা মোশাররফ ভাই। তার ভিতরে একটা হচ্ছে এইটা যে এটার পদাধিকার বলে সভাপতি মন্ত্রী থাকবেন। হ্যাঁ, থাকলে বাস্তবায়নটা দ্রুত হবে। প্রশ্ন হচ্ছে বিশেষজ্ঞ যার কথা বলা হয়েছে দিন শেষে তার অ্যাপয়েন্টমেন্টটা কে করবে? মিনিস্ট্রি তো করবে, আপনার ক্ষমতা তো রহিত করা হয় নাই। তাহলে আপনি নিজে সভাপতি না থেকে আপনি সিলেক্ট করে একটা রাইট পারসনকে ওখানে দায়িত্ব দেবেন। সরকারের ক্ষমতা তো খর্ব করা হচ্ছে না। আবার তাকে স্যাক করবার ব্যাপারে বলা হচ্ছে আপনি যদি তাকে একটা মেয়াদে নিয়োগ দেন, সেটা 2 বছর হোক 3 বছর হোক, আপনি দায়িত্ব নিয়ে তাকে ডিসমিস করবেন না, তাকে রিজাইন করতে হবে তার প্রসেস ফলো করে, তাহলে যেন সে স্বাধীনভাবে কাজ করতে চায়। তার থেকে বড় প্রশ্ন হচ্ছে আপনি তো এটাতে প্রস্তাব যেটা অর্ডিন্যান্সের, আপনি তো এই প্রস্তাবের সাথে একমত হয়েছেন। আপনি একমত হওয়া একটা জিনিসের ব্যাপারে যেটাতে আপনার নোট অফ ডিসেন্ট নাই, যে প্রসঙ্গে আপনি জুলাই সনদকে অধ্যাদেশকে আদেশকে টেনে নিয়ে আসছেন, তাহলে ওখানে আপনি কেন হাত দিলেন? একটা ভুল তথ্য এখানে ফুয়াদ ভাই দিয়েছে। আমরা এগুলি কিন্তু বাতিল হয় না, রহিত করা হয়েছে। বলা হচ্ছে অধিকতর আলোচনা করে, শুধু নট অনলি সরকারি দল বিরোধী দল, এখানে সাংবিধানিক এক্সপার্ট যারা আছে, বিশিষ্ট ব্যক্তি আর সবার মতামত নিয়ে
সংসদে উপস্থাপন করা হবে। এটা কিন্তু বাতিল মোশাররফ করা ভাই, হয়নি। এটা তো একটা কিন্তু শুভঙ্করের আপনারা একটা ফাঁকি। ন্যারেটিভ দাঁড় করাতে চাচ্ছেন, অধ্যাদেশ তো আর এটাই তো মাঝে শুভঙ্করের APP এটাকে ফাঁকি। বাতিল করে দিয়েছে। অধ্যাদেশ তো ভাই। বাতিল হলোই, অধ্যাদেশ তো রইল না, কে? অধ্যাদেশের মেয়াদ তো রইল না। এটাকে বলা হয়েছে রহিত করা হয়েছে, আর বাতিল কিভাবে কিন্তু এটা করবেন? বলা হয়েছে। একই জিনিস, যে আলোচনা হলো এটা কেন একই হলো? জিনিস। কোনটা? মোশাররফ এই ভাই, যে মাসের পর মাস আলোচনা হলো বিশেষজ্ঞদের আমরা তো সবাই গেলে, একমত তাহলে কি হইছি। হলো? কোন না না, কোথায় মাসে? আচ্ছা মোশাররফ ভাই, আলোচনা তো হয়েছে। ঐক্যমত্য কমিশনে যে আলোচনা হলো 30টা ঐক্যমত হয়েছে, সেইটা বিএনপি একটা বাস্তবায়ন না করে মানে প্রতিবন্ধকতা তৈরি কেন সেইটা আপনি দেখেন। 30টার ব্যাপারে তো বিএনপি বলছে আমি অক্ষরে অক্ষরে পালন করবো, একটা এর ব্যাপারে আমার কোনো দ্বিমত এই আলোচনা শেষ হইতে 5 বছর চলে যাবে। দেখেন সরকারের স্ট্যাটাসে আমরা বারবার বলেছি যে এটা একটা গণ অভ্যুত্থানের সরকার। গণ অভ্যুত্থান ইজ সেলফ একটা ম্যান্ডেট। সংবিধান দিয়ে সরকার হইলে এখন দেশে দুজন প্রাইম মিনিস্টার আছে। কেন কারণ হাসিনা প্রাইম বলছে- মিনিস্টার? না, এটা আরেকটা ইউ আর দ্য ব্যারিস্টার, আপনি এটা বলতে পারেন না। আমি শেষ প্রাইম করেছি। মিনিস্টার অলরেডি রিজাইন, রাষ্ট্রপতি পার্লামেন্ট ভেঙে দিয়েছে। আমি উত্তর দিই, আমি উত্তর Next দিচ্ছি, কি? আমি উত্তর দিচ্ছি আপনি মোশাররফ বলেন। ভাই। বলেন শেখ হাসিনা বলছে যে সে পদত্যাগ করে নাই, অন রেকর্ড বলছে, তার ভিডিও বক্তব্য আছে। এতদিন পর পদত্যাগ শেখ করছে, হাসিনা আল্লাহ। যার কাছে পদত্যাগপত্র দেয়া হয়েছে চুপ্পু ইন্টারভিউতে বলছে আমি কোনো পদত্যাগপত্র পাই নাই। তাহলে যিনি পদত্যাগ করেছেন এবং যার কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা, দুইজনই বলেছেন এখানে পদত্যাগ নামক কোনো জিনিস ঘটে নাই। তাহলে 72-এর সংবিধান এবং 24-এর ডামি নির্বাচন মোতাবেক শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী। না, সংসদ 72 ভেঙে সংবিধানে কি আছে? মানে 24-এর নির্বাচনটা কিসের ভিত্তিতে হয়েছে? এক্সিস্টিং সংবিধান। এক্সিস্টিং সংবিধান 72-এর সংবিধানের যদি মোতাবেক। আপনার পার্লামেন্ট ভেঙে যায় তাহলে না, প্রেসিডেন্ট কে এটা ভেঙে দিল? কে? পার্লামেন্ট? রাষ্ট্রপতি মোশাররফ ভাই, ভেঙে দিয়েছে। কিভাবে ভাঙবে? ভেঙে দিয়েছে সে। মোশাররফ ভাই, আপনি প্রাইম এমপি, আপনি মিনিস্টার কিন্তু এভাবে নাই কথা বলতে দেশে, পারেন না। প্রাইম মিনিস্টারের অস্তিত্ব প্রধানমন্ত্রী, নেই। পার্লামেন্ট ভাঙে কিভাবে? তাহলে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিল কিভাবে? কিভাবে শপথ নিল? আও। প্রধানমন্ত্রী তো লিখতে হবে না পার্লামেন্ট ভাঙার আপনার প্রসেস কি? অন্তর্বর্তী সরকারটা আসলো কোথা থেকে? গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আসছে, সংবিধান দিয়ে আসে নাই। আপনি সুপ্রিম কোর্টে গেলেন কেন 106 বিএনপি না, তাসিসটা এটা তো হলো- কে লিখতে পারে? এটা তো একটা কনস্টিটিউশনাল স্ক্যাম, ফ্রড। হ্যাঁ? জি। কে বলছে এটা fraud? আপনার যদি আপনি কনস্টিটিউশনে কোনো 106 কে লিখতে পারে? 106 রেফার কে করতে পারে? ব্যারিস্টার, বাট আপনি আমার ভাই, মনে হয় আমি তো দর্শকদের এইজন্যই বলছি বিভ্রান্ত করা ঠিক হবে। 106 কে রেফার করতে পারে? প্রধানমন্ত্রীর অফিস থেকে রেফার করতে হবে। জি, ফুয়াদ ভাই। কিভাবে করবে এটা? এটা- 106 রেফারেন্সটা কে পাঠায়? রাষ্ট্রপতি করেছে। কিভাবে পাঠাবে? এটা প্রাইম মিনিস্টারের লাগবে না? প্রাইম মিনিস্টার নাই আমার। তো সে তো রিজাইন করে নাই, তাহলে এটা তো বলতেছি। আমার আপনারা জি, ফুয়াদ ভাই। 72 সংবিধানের যে গ্যারাকলে আছেন, এটা আপনাদের জন্য ভয়ঙ্কর হচ্ছে। জুলাই সনদ এবং সংবিধানকে তো প্যারালাল করা হয় নাই, প্যারালাল করা হয়। এটা তো এই জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্যই তো এই গণপরিষদ নির্বাচন হয়েছে, এবং ওনারা শপথ নেন নাই। ওনারা তো শপথ নেন নাই? না, ওনারা শপথ নেন এবং নাই। শপথ যে নেন শপথ- নাই এবং না, যারা আপনারা যারা নিয়েছেন জি, জি। সেটা আপনারা নিতে পারেন কিনা সেই প্রশ্ন তারা নিতে করেছে। তো অবশ্যই পারি, কারণ যে উপদেষ্টা পরিষদ এই নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছে, জি, সেই উপদেষ্টা পরিষদের আন্ডারে যে নির্বাচন না নির্বাচন সংবিধান পরিষদের শপথ আপনি- কনস্টিটিউশনের কোন জায়গায় এই বিপ্লব ছিল? কোন বিপ্লব? না, কোন কনস্টিটিউশন বিপ্লব ছিল না, কিন্তু আপনারা বিপ্লবটা তো না, না, কনস্টিটিউশনের মধ্যে নিয়ে আসছেন। কনস্টিটিউশনের কোন জায়গায় এই সেটা তো নিয়ে আসছে। 5ই আগস্ট হবে, এটা কোথায় ছিল? হিস্ট্রিতে কাউকে ক্ষমা করে না, আগেও ক্ষমা করে নাই রাজনৈতিক দলগুলোকে। এবং কনস্টিটিউশন বিতর্কের মধ্য দিয়ে বিএনপি এর আগে অনেকবার বিপদে পড়েছে। 96-তে বিপদে পড়েছে কেয়ারটেকার প্রফেশনকে নিয়ে, বিচারপতির বয়স বাড়ানো নিয়ে একই তর্কে তারা 2005-06-এর বিতর্কে পড়েছে, যেগুলো অপ্রয়োজনীয় ছিল। কারণ ওই জায়গাগুলোতে এমনিতেই বিএনপি বেটার পজিশনে ছিল অলরেডি, সে এমনিতেই অনেক মানে লার্জ সাম জিতে আসার সম্ভাবনা ছিল। কিন্তু এই অযথা বিতর্কে জড়িয়ে সে তার পপুলারিটিকে আঘাত করছে, মানে এখন আমরা এটা দেখতে পাচ্ছি। আপনি কেন এনসিপি জামাতের পার্লামেন্টারি টিমকে নিয়ে বসলেন না জি। যে এই গুমের ব্যাপারে আমাদের বেটার প্রপোজিশন আছে ফর দ্য নেশন? না, আমরা তো সংসদে কিন্তু আমাদের আইনমন্ত্রী বলেছে যে এখানে গুমের সাজা হইলো 14 বছর, আমরা এটাকে যাবজ্জীবন করতে চাই, মৃত্যুদণ্ড করতে চাই, এটা বলেছে আমাদের আইনমন্ত্রী। মোশাররফ ভাই, এটা মিথ্যা তাৎক্ষণিক কথা। বলেছে। গুমের প্রপোজিশনে অলরেডি মৃত্যুদণ্ড লেখা আছে, এটা একটা মিথ্যা কথা। আইনমন্ত্রী মিথ্যা কথা বলছেন, আপনারা তো আবার মিথ্যা কথা শব্দটা আমরা পার্লামেন্ট- সংসদে তো মিথ্যা কথা representative ছিল, বলছেন। বলতে পারে না। গুমের আইনে আইসিটিতে ওখানে মৃত্যুদণ্ডের কথা বলে দেওয়া আছে। এইটা আমার বড় ভাই সিম্পলি ভুল করছেন এবং উনি জাতির জন্য কাছে ক্ষমাও চান না, এটার জন্য প্রয়োজন ছিল না এটা করবার। প্রশ্ন হচ্ছে আমার ন্যূনতম ভালোটা নিশ্চিত করা। আপনি এরপরটা করেন, মানে জি। ভালো করার তো কোনো তাহলে ফুয়াদ ভাই, একেবারে এই দ্বিতীয়ত আরেকটা বিষয় বলি, জি। যেটা মানে মানে মোশাররফ ভাইরা যে নিজেরা কিভাবে কুয়া করে বিপদ আনছেন, সেটা হচ্ছে দেখেন, ওনারা বলছেন যে ওনারা যা যা প্রস্তাব করছেন নোট অফ ডিসেন্টে, এগুলো ওনারা 142 দিয়ে ইয়ে করবেন, সংশোধন করবেন। এখানে শামীম ভাই আছেন, আপনি আমাদের তো জুরিসপ্রুডেন্স আছে সুপ্রিম কোর্টের যে বেসিক ফিচার অফ দ্য কনস্টিটিউশনে আপনি হাত দিতে পারবেন না, সংশোধনী 142 ইনস্ট্রুমেন্ট দিয়ে আপনি করতে পারবেন না। আপনি বলছেন আপনি 5th অ্যামেন্ডমেন্ট ফেরায় নিয়ে আসবেন।
আপনি রাষ্ট্রের 4 মূলনীতি পরিবর্তন করবেন, আপনি দ্বিকক্ষীয় সংসদ করছেন, এগুলা এই যে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, প্রত্যেকটা তো কাঠামোতে তাই না শামীম ভাই? প্রত্যেকটা বেসিক ফিচারে ওটা তো 15 অ্যামেন্ডমেন্ট তো বাতিল হয়ে গেছে। 15 অ্যামেন্ডমেন্ট বাতিল হয়ে গেলে আবার এগুলো গণভোট লাগবে। হ্যাঁ লাগবে তো, পুরোই গণভোট লাগবে। হ্যাঁ লাগবে, গণভোট আরেকটা হবে। আপনি বেসিক ফিচার ছাড়া কিভাবে করবেন এটা? তাহলে আপনি যেটা করতে চাচ্ছেন ওয়ার্ড 42 ইনস্ট্রুমেন্ট দিয়া, সেটা আপনি নোট অফ ডিসেন্ট গুলো বাস্তবায়ন করতে পারবেন। জি, ফুয়াদ ভাই। এই জন্যই তো আমরা সংশোধন না সংস্কারের কথা বলছি। একেবারে এক লাইনে বলার জন্য আমার পক্ষ থেকে অনুরোধ থাকলো যে এই যে অবিশ্বাস জন্ম নিয়েছে এর পিছনের রহস্যটা কি? আমার মনে হয় যে ক্ষমতার ছানি পড়েছে চোখে আর কি, সাডেনলি মানে ইমনেশিয়া বলে আর কি, আপনার মানে 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 কি বলে এটাকে, মানে মেমোরি লস হয়েছে আর কি। জি। যে আপনি সাডেনলি 209টা দেখার পরে আপনার 17 বছরের যে স্মৃতি ছিল, এটা আপনি সাডেনলি আপনার ব্রেইন থেকে চলে গেছে। আমি যখন আপনাকে ফ্লোর দিব, আপনি আমার আমি এই উত্তর কথার দিব। উত্তর ঠিক দিবেন। আছে, ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে